আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে না? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم। সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলার ঘরের মেহমানরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবলমাত্র অনুগ্রহ করে আমাদেরকে এই সফরের জন্য নির্বাচিত করেছেন। অতএব আমরা আল্লাহ শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার আমরা তার কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন তার এই নির্বাচনকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রবই তিনি সৃষ্টি করেন এবং তিনি নির্বাচন করেন যে কে কি করবে না করবে। তোমাদের সে ব্যাপারে কোনো এখতিয়ার নাই, বরং আল্লাহ তোমাদেরকে নির্বাচন করেছেন। তখন তোমরা তোমাদের নিজেদেরকে এই সফরের জন্য নির্বাচন করতে পেরেছ। এ কারণে আল্লাহ তাআলার সাথে তোমরা শরীক কইরো না। আপনার সূরা কাহাফে যে পড়েন, দুই বাগানের মালিকের আলোচনা, এর মধ্যে মূলত যে বাগানের মালিক অর্থাৎ অনেক অর্থের মালিক, সে তার বাগানে ঢুকে প্রবেশ করে সে কি বলেছিল? সে বলেছে আমি মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার তো সম্পদ, এগুলো কোনো ক্ষতি হবে না, কোনো নষ্ট হবে না, এগুলো সবসময় থাকবে। এবং মা আযুন্নু সাআতা কায়েমা, আমার মনে হয় না আমার জীবনে কোনো বিপদ হবে, আমার সম্পদগুলো কোনো দিন নষ্ট হবে, এগুলো আমি মনে করি না। আমি আমার যোগ্যতা আছে, আমার অনেক অভিজ্ঞতা, আমি অনেক দক্ষ, আমি অনেক কষ্ট করে এগুলো উপার্জন করেছি, এরকম কথা বলছিল। তখন তার সাথে তাকে বলেছে যে তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে তুমি শরীক করো না। লাউলা ইজ দাখালতা জান্নাকা ওয়ালা লা ইজ দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রান মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানান মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিআ লাহু তালাবা। তিনি তখন ওই যে তার সাথী তাকে বলেছে, তুমি মনে করছো আমার সম্পদ কম, তোমার সম্পদ অনেক বেশি, এবং তুমি মনে করছো তোমার এগুলো কোনোটাই নষ্ট হবে না। এটা তো তুমি আল্লাহর সাথে শিরক করছো। কারণ আল্লাহ তাআলা চাইলে সৃষ্টি করতে পারেন, তিনি চাইলে ধ্বংস করে দিতে পারেন, তিনি সিদ্ধান্ত নেন, তিনিই করেন। আর তুমি তোমার নিজের শক্তিমত্তা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, এগুলোর উপর ভিত্তি করে তুমি উপার্জন করতে পারো না, বরং তুমি উপার্জন করেছো আল্লাহ তাআলার অনুগ্রহে। এই যে অনুভূতিটি, এই অনুভূতিটাই তাওহীদ। আর এর বিপরীত অনুভূতি আপনি আপনার নিজের উপর, নিজের বাহুর উপর, নিজের সম্পদের উপর যখন আপনি নির্ভর করছেন, তখন আল্লাহর উপর আপনি শিরক করছেন। কারণ আপনার বাহু বলে তো আপনি এটা করতে পারেন না, এই বাহুর বলেই আপনাকে কে দিয়েছে, তাই না প্রিয় ভাইরা? সে কারণে আমাদেরকে
এটি দেখতে হবে। এমনকি এই যে জায়গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার চেয়ে আরেকটাকে বেশি মর্যাদাপূর্ণ করেছেন, যেমন মক্কার কথা আমরা বলি, এটাকে আল্লাহ তাআলা যে এতটা মর্যাদাপূর্ণ করেছেন, এই চয়েসটা কার? এটা নির্বাচনটা কার? এটা আল্লাহ তাআলার। এটা আমরা কেউ জানি না, আমরা কেউ করি না, এটা তিনিই করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে চয়েস করেছেন, নির্বাচন করেছেন, সম্মানিত করেছেন, সেটাকে সম্মান প্রদর্শন করা, এটাই ঈমান, এটাই তাওহীদ, এটাই আমাদের আকীদার কোর ইস্যু। আল্লাহ তাআলা এই জায়গাটিকে যেখানে আমরা যাচ্ছি সেটা শপথ করে আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি এই শহরের শপথ করছি, লা উকসিমু, আমি কঠিনভাবে শপথ করছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই জায়গায় আপনি, ওরা আপনাকে হালাল করে ফেলেছে। তার মানে আপনার উপর আক্রমণ করা, আপনাকে হত্যা করা, সব কিছু করে হালাল করে দিয়েছে, অথচ এই জায়গাটাকে আমি পবিত্র ঘোষণা করেছি। মক্কার কাফের এবং মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলছেন। এখন আমরাও যারা এখানে যাচ্ছি, আমরা কি এটাকে এইরকম যা মনে চায় তাই করার মতো এরকম মানসিক মনোবৃত্তি নিয়ে যাচ্ছে কিনা, নাকি আল্লাহ তাআলা বলেছেন আমি এটাকে এই 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 পবিত্র নগরীর আমি শপথ করছি, এটাকে আমি নিরাপদ করে দিয়েছি এবং এখানে আমি নিষিদ্ধ করে দিয়েছি এই কাজগুলো করা, আমরা সেই অনুভূতিটি নিয়ে এখানে যাচ্ছি অথবা যাচ্ছি কিনা, সেটা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জায়গাটাকে সম্মানিত এবং মর্যাদাবান করেছেন, এটি আমরা আমাদের আচরণের মাধ্যমে কেবলমাত্র এটাকে প্রমাণ করতে পারি। প্রিয় ভাইরা, আমরা যেখানে যাচ্ছি বিশেষ করে মক্কায়, কারণ হজের সকল আনুষ্ঠানিকতা মক্কাকে কেন্দ্র করে। আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে ব্যাখ্যায়, ব্যাখ্যা মানে হচ্ছে মক্কা, মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা। এটা বারাকাপূর্ণ, অর্থাৎ আপনারা যেখানে যাচ্ছেন এটা বরকতওয়ালা এবং এটা জগৎবাসীর জন্য হেদায়েতের জায়গা। আমরা যেখানে যাচ্ছি এখানে আমরা হেদায়েতের জন্য যাচ্ছি, আমরা এখানে গেলে বরকত পাবো আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের দুনিয়ার জীবনে এবং আমাদের আখিরাতের জীবনে। দুনিয়ার জীবনে যত ডাইমেনশন আছে সকল ডাইমেনশনে, এমনকি আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে কেউ যদি হজ বা উমরা করতে যায়, আল্লাহ তাআলা যেমনিভাবে তার গুনাহগুলো দূর করে দেন, তেমনিভাবে তার দারিদ্র্য আল্লাহ তাআলা দূর করে দেন। হজ উমরা করতে গিয়েছে এই লোকেরা দরিদ্র আছে, এটা কোনোদিন হয় না যদি তার ইন্টেনশন, তার নিয়তটা যদি পরিশুদ্ধ হয়। এর কারণে আল্লাহ তাআলা তার দারিদ্র্য দূর করে দেন। হাদিসে সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা করো একটা পর একটি, তাইলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ঝরিয়ে দেবেন, তোমাদের দারিদ্র্য ঝরিয়ে দেবেন, আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন। ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আবু যর আল গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউওয়াল মাসজিদ উদিয়া ফিল আরদ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম এই জমিনে সর্বপ্রথম মসজিদ কোনটি আল্লাহর ইবাদতের জন্য যা তৈরি করা হয়েছে। তিনি বলেছেন আল মসজিদুল হারাম, এই যে বাইতুল্লাহ। অতঃপর আমি বললাম তারপরে কোনটি? তিনি বললেন মসজিদে আকসা, যেটি জেরুজালেমে আছে। আমি বললাম এই দুটোর মধ্যে সময়ের কতটুকু ব্যবধান ছিল? তিনি বলছেন 40 বছর। অতএব এটা প্রথম ঘর, আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘরে আমরা যাচ্ছি, যেটা যত প্রাচীন সেটার মর্যাদা তত বেশি। আর এটা আল্লাহ নামও দিয়েছেন আল বাইতুল আতিক, সবচেয়ে প্রাচীন ঘর, সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সম্মানিত। এই ঘরে আমরা যাওয়ার তৌফিক বা আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পবিত্র একদিকে, অন্যদিকে আল্লাহ তাআলা এটাকে নিরাপদ। এই জায়গাটাতে যেই যায়, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেখানে যাবে সে নিরাপদ হয়ে যাবে। এখন একবার চিন্তা করে দেখুন নিরাপদ মানে কি? আমরা তো যেহেতু আল্লাহ বলেছেন কানা আমিনা, তিনি আর কিছু বলেন নাই, তার মানে এই নিরাপত্তা কিন্তু আপনার আখিরাতে নিরাপত্তা। যদি ইফ ইউ হ্যাভ ইউর ট্রু ইন্টেনশন, যদি আপনার ইন্টেনশনটা, নিয়তটা যদি যথাযথ থাকে, তাহলে আল্লাহ তাআলা এই কারণে আপনাকে আখিরাতে নিরাপত্তা প্রদান করবেন। কিসের নিরাপত্তা? আখিরাতে নিরাপত্তা মানে কি? জাহান্নাম থেকে নিরাপত্তা। এই কারণে একজন মুমিন তার অন্তরের দিক থেকে এলিট থাকে, শরীরের দিক থেকে এলিট না, তার অন্তরের দিক থেকে এলিট। অন্তরের দিক থেকে এলিট মানে কি? মানে হচ্ছে তিনি তার নিয়তটাকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করেন। এবং আপনি যদি আপনার ইবাদতটাকে আল্লাহর জন্য নিবেদিত করতে পারেন, তখন আপনি মজা পাবেন, স্বাদ পাবেন,
তখন কোনো কিছু আপনাকে আপনার ইবাদত থেকে আটকে রাখতে পারবে না, কারণ আপনি জানেন ওইখানে আপনার মজা, আপনি কেন সেখান থেকে দূরে থাকবেন। আর মানুষের যে অন্তরটাকে তৈরি করা হয়েছে আল্লাহর মুখী করে, এটা আল্লাহমুখী, আপনি তো অন্যদিকে নিয়ে যান তখনই সে কি অসুস্থ হয়ে পড়বে, তখনই তার মধ্যে অতৃপ্তি তৈরি হবে, তখনই তার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। আর যদি এটা আল্লাহ মুখী থাকে তাহলে ঠিক থাকবে। যেমন ধরুন আপনি একটা ইঞ্জিন, লোকোমেটিভ যেটা বলছি, আপনার গাড়ির ইঞ্জিন যদি পেট্রোল তার খাবার হয়, তাহলে আপনি যদি সেখানে কেরোসিন দেন তাহলে কী হবে? এটা ধ্বংস হয়ে যাবে। পানি দিলে কী হবে? নষ্ট হয়ে যাবে। অথবা আপনি এটা খায় হচ্ছে ধরুন পেট্রোল, কিন্তু সেখানে হয়তো আপনি অকটেন দিয়ে রাখছেন বা অন্য কোনো কিছু, তাদের যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটার খাবার তো এটা না, আপনি উল্টা খাবার দিয়েছেন। মানুষের যে অন্তরটা, যে কলব, এটার খাবারই হলো আল্লাহ যিকির, আল্লাহর ইবাদত। সেখানে যদি আপনি অন্য কিছু দেন, যেমন দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তখন এটা তার খাবার যেটি সেটা না পাওয়ার কারণে এটা তখন মরে যাবে, অথবা এটা তখন মানে উল্টা ফাংশন করবে, অপোজিট ফাংশন করবে, রিয়েল ফাংশন করবে না। গোটা পৃথিবী এখন আমরা যা দেখতে পাই বিপর্যস্ত, কারণ মানুষের অন্তরে যে খাবারটা দেওয়া দরকার সেটা মানুষকে দিচ্ছে না, মানুষেরা দিচ্ছে না। এবং সে কারণে এটা একটা ফিজিক্যাল বা একটা দুনিয়াবি একটা ডাইমেনশন আছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা এটাকে পবিত্র ঘোষণা করেছেন, অতএব এখানে কোনো রক্তপাত করা যাবে না, অতএব এখানকার কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, অতএব এখানকার কোনো শিকারী প্রাণীকে বা কোনো শিকারকে আপনি তাড়াতে পারবেন না, যেটা আমরা ওইখানে আপনাদেরকে অনেকেরই এটা বলে থাকি। আপনি ওইখানে কোনো প্রাণী শিকার করতে পারবেন না, অথচ প্রাণী শিকার করা হালাল, এটা হারাম কোনো কিছু না। আর এটা এখনকার সময়ের কথা না, এটা 1400 বছর আগে, 1450 বছর আগে যখন হজ ফরজ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ তখনকার মানুষ দূর দূরান্ত থেকে আসতো, তারা খাবে কি? ওই যে বনে জঙ্গলে গিয়ে তারা বিভিন্ন প্রাণী শিকার করে তারা খেত, এগুলো তার জন্য জায়েজ ছিল। সেই সময় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, না, তোমরা যখন হজের সফরে আসবা এবং এই অঞ্চলে এতটুকু একটা বাউন্ডারি আছে, এটা হারাম বাউন্ডারি, হারাম নিষিদ্ধ এরিয়া, এখানে কোনো প্রাণী তোমাদের সামনে দিয়ে হেঁটে গেলেও তোমরা করতে পারবা না, কারণ এখানকার প্রাণীগুলো পর্যন্ত নিরাপদ। যেই অঞ্চলে প্রাণীগুলো পর্যন্ত নিরাপদ থাকে, সেই অঞ্চলে যদি মোমেনরা যায় তাহলে তাদের নিরাপত্তার লেভেলটা কেমন হওয়া উচিত? অতএব সেখানে আপনার আচার আচরণ, কথাবার্তা, এগুলো কোনোভাবে যেন আপনার নিরাপত্তাকে বিঘ্নিত না করে, এবং সেখানে যত ধরনের রুলস রেগুলেশন আছে এগুলো সব মেনটেন করে চলতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন সেখানে কোনো শিকারকে আপনি তাড়াতে পারবেন না, অনেকে দেখবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কি আছে, কবুতর আছে, অতএব কবুতরের ছবি তোলার জন্য আপনি দৌড়ে গিয়ে কবুতরকে তার জায়গা থেকে আপনি করে দিলেন, তাড়িয়ে দিলেন, এতটুকু জায়েজ নেই, কারণ এটা নিষেধ, এটাও আপনি করবেন না। মানে সেখানকার আচরণটা এতটা শান্ত, এতটা প্রশান্ত আচরণ করা লাগে। এবং ওয়ালা ইউখতারা খালা, ওখানকে কোনো যদি মানে যে কাঁটাওয়ালা গাছ আছে, এটা আমরা এখন তো আর দেখি না, কিন্তু কিছু কাঁটাওয়ালা গাছ এটা আরব দেশে পাওয়া যেত। গ্রাম অঞ্চলে একসময় অনেক ধরনের কাঁটাওয়ালা গাছ মানে রাস্তায় থাকতো, এগুলো গায়ের মধ্যে ভিজে যেত। যেমন লজ্জাবতী এক ধরনের গাছ আছে, এগুলো কিন্তু কাঁটা আছে এগুলোতে, এগুলো রাস্তায় পাওয়া যেত অনেক সময়। আবার এক ধরনের গাছ আছে যেগুলো হাঁটলে আপনার শরীরের জামা কাপড়ের মধ্যে ওই যে কাঁটার মতো বিঁধে যেত। এইরকম গাছ থাকলে ওগুলো আপনি উপড়ে ফেলতে পারবেন না, আপনি অন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপরে যেতে হবে, কিন্তু এগুলো আপনি উপড়ে ফেলতে পারবেন না। এই অবস্থারই সেখানকার মানে এতটুকু সেখানকার মর্যাদা। শুধু তাই না, ওয়ালা তুলতাকাতু লুকতাতুহু লিতামলিকি বাল লিতারিফে লাইসা ইল্লা, অর্থাৎ কেউ সেখানে পড়ে থাকা কোনো জিনিস ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এটা পড়ে থাকুক, সেটা তার ইস্যু, ওইখানে কোনো পড়ে থাকা জিনিস গ্রহণ করা জায়েজ নাই। বুঝতে পেরেছেন? তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই জায়গাটিকে তিনি মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন। তো আমাদেরকে এই জায়গায় এটার যে সম্মান এবং মর্যাদা, এটাকে পরিপূর্ণভাবে আমাদেরকে মেনটেন করা দরকার। ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তারা উভয়ই তাদের সহিতে আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদীস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাক্কাতা হারামাহাল্লাহ ওয়া লাম ইউহাররিহ রিমাহান নাস, এই মক্কাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, কোনো মানুষ এটাকে নিষিদ্ধ করেন নাই। এটা ঘোষণা করেছেন কি? আল্লাহ বলেছেন, ফালা ইয়াহিল্লু লিইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন ইয়াসফিকা বিহা দামান, অতএব আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, তাহলে সেখানে গিয়ে কোনো রক্তপাত করতে পারবেন না।
রক্তপাত মানে হচ্ছে মানুষের সাথে আপনি মারামারি করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে কি ওয়ালা ইয়াদিদু বিহা শাজারাতান, কোনো গাছ উপড়ে ফেলা, গাছের ঢাল ভাঙা অথবা তার পাতা ছেঁড়া, এগুলো কোনোটাই করতে পারবে না। ফা ইন্না আহাদান তারাখাসা লিকিতালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ফায়াকুলু, অতএব যদি ফাইন আহাদুন তারাখাসা লিকিতালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ফাকুলু ইন্নাল্লাহা ক্বাদ আযিনা লিরাসূলিহি ওয়া লাম ইউযান লাকুম, কেউ যদি বলে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো তিনি তো এখানে যুদ্ধ করছেন, তাহলে তোমাদেরকে বলতে হবে যে না, তাকে যুদ্ধ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন যিনি এটাকে নিষিদ্ধ করেছেন, এবং সেটা সার্টেন সময়ের জন্য। অতএব শরীয়তের সৃষ্টিকর্তা কে আল্লাহ, শরীয়তের মালিক কে আল্লাহ, তিনি শরীয়তের সৃষ্টিকর্তা, তিনি আইনের সৃষ্টিকর্তা। অতএব তিনি আইন কখন কি বানাবেন না বানাবেন এটা তার প্রিরোগেটিভ, এটা তার অধিকার, এটা আপনার অধিকার না। ইভেন ইউ ক্যান নট কোয়েশ্চেন, কারণ এটা তার অধিকার, তার মালিকানাধীন জিনিস, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তিনি আইন তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা বিজয়ের সময়ের কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করে দিয়েছেন, এবং তাও রাসূল রক্তপাত করেন নাই, কাফেররা তার উপর চাপিয়ে দিয়েছিল। সে কারণে সেখানে কিছু যুদ্ধ হয়েছে খুবই ছোট লেভেলের, আদারওয়াইজ রক্তপাতহীন অভ্যুত্থান যেটাকে আমরা বলছি মক্কা বিজয়, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা করেছেন। ওয়া ইন্নামা আযিনা লি ফিহা সাআতাম মিন নাহারিন, দিনের একটা অংশের জন্য আল্লাহ তাআলা এটা তার জন্য হালাল করেছেন। সো মাআদাত হুরমাতুহা আল ইয়াউমা কাহুরমাতিহা বিল আমসি ওয়াল ইউবাল্লিগ আশ-শাহিদুল গায়বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতএব এটার এই নিষিদ্ধ অবস্থা আবার ফিরে আসবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, আর কোনোদিন এটা হালাল হবে না কারোর জন্য, কখনো না, কেবল রাসূলের জন্য একটা পার্টিকুলার সময় হয়েছে। এই কথা যেন আমরা সবাই সবার কাছে পৌঁছে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই কারণে আমরা যাওয়ার আগে এই অনুভূতিটি আমাদের নিয়ে যেতে হবে যে আমরা এমন জায়গায় যাচ্ছি যেটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, এটার হুরমাত অথবা এটার মর্যাদা কোনো অবস্থায় যেন লঙ্ঘিত না হয়। এটার মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি ইমাম মুসলিম ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সালাতিন ফি মা সিওয়াহু, মসজিদে নববীতে, মদিনার মসজিদে নববীতে সালাত আদায় করা অন্য কোন মসজিদে সালাত আদায় করার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব এবং মর্যাদার কারণ হয়। আর ইল্লাল মসজিদুল হারাম ওয়া সালাতুন ফিল মসজিদিল হারামে আফদালু মিন মিআতি আলফি সালাতিন, তবে মসজিদে হারামে বাইতুল্লাহ এখানে নামাজ আদায় করা 1 লক্ষ রাকাত, মানে নামাজ আদায় করা মানে 1 রাকাত নামাজ পড়া অন্য জায়গায় 1 লক্ষ রাকাত আদায় করার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম, আদায় করার চেয়ে উত্তম। আফদালু তার মানে কতটুকু আমরা জানি না, ওই অন্য কোনো জায়গায় 1 লক্ষ রাকাত আদায় করলে যে সওয়াব আপনি পাবেন, যে মর্যাদা তার চেয়ে বেশি। এখন বেতরুকু আল্লাহ রাসূল যখন বলছেন আফদালু বেটার, তাহলে কতটুকু বেটার আমরা জানি না, উই ডোন্ট নো। 1 লক্ষ তো তিনি এমনি বলেছেন, তার চেয়ে বেটার, তার মানে তার চেয়ে বেটার মানে কত লক্ষ এর সমান, আসলে এটা ইনকম্প্যারেবল, এটা আসলে কোনটার সাথে কম্প্যারিজন করার মতো না। সুবহানাল্লাহ, এই মর্যাদা আপনি যেখানে সালাত আদায় করছেন এটার চেয়ে 1 লক্ষ গুণ বেশি। 1 লক্ষ গুণ বেশি হয় কিভাবে, অথবা তার চেয়ে বেশি, 1 লক্ষ গুণের চেয়ে বেশি, এটা মানে কি? এটা কি একবার চিন্তা করা যায়? আপনি যদি ধরেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজে আপনি যদি ধরেন কমপক্ষে 17 রাকাত আপনি ফরজ আদায় করছেন, তাইলে 17 লক্ষ রাকাত ফরজ আপনার দেশে আদায় করলে আপনি যে সওয়াব পাইতেন ওইটা একদিনে ততটুকু সওয়াব পাবেন। 17 লক্ষ রাকাত ফরজ কেউ আদায় করার সময় পায়? গোটা জীবন জুড়ে কত হাজার বছর বেঁচে থাকবে 17 লক্ষ রাকাত পড়ার জন্য একদিনে? তাহলে 1 বছরে কত লক্ষ রাকাত, অথবা 1 মাসে কতটুকু রাকাত? এগুলোকে গনিমত হিসেবে গ্রহণ করতে হবে, এগুলোকে ভিতরে হৃদয়ের গভীরে এবং এটাকে আনন্দের সাথে গ্রহণ করতে হবে যে সুবহানাল্লাহ, তুমি আমাকে এই মর্যাদা দিয়েছো, আমি এটাকে কোনোভাবে মিস করতে চাই না। এখন এখানে প্রশ্ন হলো যে এই ইবাদতটি কেবলমাত্র সালাতের সাথে সম্পৃক্ত নাকি অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও এটি প্রযোজ্য? এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু এখানে সলাতের কথাই আলোচনা করেছেন, ফলে সলাতটাই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং কোরআনেও বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম
ইস্যু আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখন প্রশ্ন হলো যে এই যে মানে এখানে যখন আমরা সলাতের কথা বলি তখন এই বাইতুল্লাতেই, অর্থাৎ এখানেই কেবলমাত্র 1 লক্ষ রাকাতের সওয়াব আমরা পাবো? বাইতুল্লাহর আশপাশে যে হারাম, তো একটা কেবলমাত্র বাইতুল্লাহটাই তো আর হারাম না, তার আশপাশে কিন্তু একটা বিস্তারিত জায়গা পর্যন্ত এটা হারাম। তাহলে ওই 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে কি না, এটা একটা প্রশ্ন। আমাদের আলেমরা তারা এই বিষয়টা নিয়ে তারা লম্বা গবেষণা করেছেন, গবেষণা করে বলেছেন হারাম এরিয়ার মধ্যে যত মসজিদ আছে এই সকল মসজিদে নামাজ আদায় করলেও তিনি 1 লক্ষ রাকাতেরই সওয়াব পাবেন। যেমন ধরুন আপনি যখন আরাফাতে থাকবেন তখন ওইখানেও তো আপনি নামাজ আদায় করবেন, তখন আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আপনি যখন মিনায় থাকবেন, মুজদালিফা থাকবেন, অথবা যদি আমরা আজিজিয়াতে থাকি, অথবা যদি এমন হয় যে কোনো কারণে আমি বাইতুল্লাহতে গিয়ে নামাজ আদায় করতে পারছি না, তাহলে পাশে ছোট, ওখানে কিন্তু শত শত মসজিদ আছে, ছোট মসজিদ আছে, ওইখানে আমরা নামাজ আদায় করলাম, তাইলেও আমরা 1 লক্ষ রাকাতের সওয়াব পাবো। কিন্তু প্রশ্ন হলো, আপনি জানেন যে বাইতুল্লাহতে কেবল তো 1 লক্ষ রাকাতের বেশি মানে সালাতের সওয়াবই পাবো না, ওইখানে কিন্তু জামাতটা বিশাল বিশাল জামাত। আর আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত যত বড় সওয়াব তত বেশি, তাই না? জামাতে নামাজ আদায় করলে 25 গুণ থেকে 27 গুণ বেশি পাওয়া যাবে, এমনিতে মোর দেন 1 লাখ। আবার যদি সালাত আদায় করেন জামাতে, তাইলে সেটা আরো 25 গুণ অথবা 27 গুণ বেশি, তার মানে 27 লাখ, এর চেয়ে বেশি। আর যদি ওখানে লোকের সংখ্যা অনেক বেশি হয়, যে আপনি 20 লাখ লোকের সাথে একসাথে নামাজ আদায় করছেন, তাহলে কতটুকু বেড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 রাকাত নামাজে যদি আপনি 27 লক্ষ গুণের চেয়ে বেশি সওয়াব আপনি পান, তাহলে কি হতে পারে? সুবহানাল্লাহ। পুরা সফরটা আমাদের গোটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ সফরে রূপান্তরিত হতে পারে কেবল আমাদের অনুভূতিটাকে যদি আমরা, যেই কথা বলেছি, যদি আমরা এইভাবে আমাদের অনুভূতিটাকে আমরা সাজাই। আর এখানকার আরেকটি বিষয় যেটা আমরা বলেছিলাম যে এটা সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এটা ওলামায়ে কেরামরা এই মাসালাটি নিয়েও তারা গবেষণা করেছেন এবং তারা বলেছেন হ্যাঁ, এটি সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও সালাতে স্পেসিফিক আছে এবং সালাতে আপনি এটি বেশি পাবেন, এটাও সত্য, কিন্তু এটা সকল ইবাদতের জন্য প্রযোজ্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, সূরাতুল হজের 25তম আয়াতে। কেউ যদি এই জায়গায় কোনো অন্যায় জুলুমি কাজ করার সামান্য পরিকল্পনা চিন্তা করে, তাহলে আল্লাহ বলছেন তাকে আমি কঠিন শাস্তি প্রদান করব। তাইলে এখানে যেই কোনো অপরাধটাই যদি এতটা মাল্টিপ্লাইড মানে কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে, অর্থাৎ যে কোনো অপরাধের তার গুনাহ একটার মধ্যে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একটা গুনাহ করে তাহলে একটাই কেবলমাত্র, মানে একটা পাপ করে তাহলে একটাই কেবল তার গুনাহ হবে, একটা পাপ করলে একটাই গুনাহ হবে। আর একটা ভালো কাজ করলে সে 10 গুণ সওয়াব পাবে, থেকে 700 গুণ পর্যন্ত কোরআনে মানে হাদিসে এসছে। তাহলে 10 গুণ যদি সওয়াব পায়, এবার আমি আগের আলোচনায় যাই, আপনি নামাজ আদায় করলে আপনি 27 লক্ষ গুণের সওয়াব পাবেন অথবা তার চেয়ে বেশি 1 রাকাতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা, এবং কোরআন আছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে তাহলে সে 10 গুণ বেশি নেকি পাবে। এবার 27 লক্ষকে আপনি 10 দিয়ে গুণ দেন, 27 লক্ষ ইন্টু 10, তার মানে 2,90,00,000, 2,70,00,000, 2,70,00,000 গুণের চেয়ে বেশি আপনি সওয়াব পাবেন কেবল 1 রাকাত সালাতে, কেবল এক মানে রাকাত সালাতে। যদি এটা 1 রাকাত সালাতের জন্য প্রযোজ্য হয়, তাহলে এটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য, কেবল সালাতের ক্ষেত্রেই প্রযোজ্য না, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। আর গুনাহ কেউ যদি একটা করে তাহলে একটাই গুনার অধিকারী হবে, এটা অন্যান্য জায়গায়। কিন্তু এই হারামে, মক্কার যে হারামের কথা বলছে সেখানে কিন্তু এতটুকু না, সেখানে কিন্তু বেড়ে যাবে, কতটুকু বাড়বে তা আমরা জানি না। অতএব এইটা গুনাহ যেহেতু আল্লাহ তাআলা স্পেসিফিক করেন নাই, যে কোনো গুনাহই বা যে কোনো পাপই যেহেতু এখানে ইনক্লুডেড, তাহলে যে কোনো ইবাদতই এখানে ইনক্লুডেড হবে। এখানে আপনারা যদি ওইখানে একবার কোরআন খতম করেন, তাইলে 2,70,00,000
বার কোরআন বা তার চেয়ে বেশি বার কোরআন খতম করলে যে সওয়াব পাবেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদতের জন্য একটা প্রয়োজন। এখন ইবাদতের আমরা ওই দিন আপনাদেরকে বলেছিলাম যে ইবাদতের লিস্ট নিয়ে যেতে হবে আমাদেরকে, কারণ আমরা যেখানে যাচ্ছি এটা গনিমতরা। আপনি যেমন ধরেন বাজারে যাচ্ছেন, যেগুলো অকশনে দেওয়া হচ্ছে অথবা যেমন ডিসকাউন্ট, এক্সট্রা ডিসকাউন্ট, যে 90% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তখন কি করি আমরা? তখন কেনার কথা একটা, আমরা তখন 10টা কিনে নিয়ে আসি, কারণ এটা কি অকশনে পাওয়া যাচ্ছে অথবা এটা হিউজ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এবং সামনের জন্য প্রিজার্ভ করে ফেলি। আমাদেরও কিন্তু এই সফরে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ইবাদতকে আমরা করে নিয়ে আসি, যেগুলো আমরা প্রিজার্ভ করবো আমাদের জন্য, যেগুলো আমরা প্রিজার্ভ করে রাখলাম যেন আমাদের বিপদের সময় এগুলো আমাদের কাজে লাগে। ভাইরা প্লিজ, বোনেরা আমার, এই ইবাদতগুলোর জন্য আপনারা লিস্ট করে নিয়ে যান। এবং আমরা বলেছি আমরা একটা দোয়ার জিনিস আপনাদেরকে তৈরি করে দেবো, যে এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, ব্যাপক পরিমাণ দোয়া পড়বেন। দোয়া মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তোদের কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, ওরা ডাকুক আমি সাথে সাথে সাড়া দেব। তাইলে আল্লাহর সাথে আপনি কানেক্টিভিটি ডেভেলপ করতে হলে দোয়া, প্রচুর পরিমাণ দোয়া মুখস্থ করেন, তাই না? এই দোয়াগুলো আপনারা যেন মুখস্থ হাঁটতে হাঁটতে যেন আপনারা করতে পারেন, এটাই আপনাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড, এমনি তো এটা হারাম নিষিদ্ধ বানাইছেন, এটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড, বরং এটা পৃথিবীর মা বানাইছেন। মা মানে কেন্দ্র, এটা গোটা পৃথিবীর কেন্দ্র, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড, মানে যেটাকে আমরা বলি ট্রেড সেন্টার, মানে একেবারে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কেন্দ্রভূমি এটি। আল্লাহ বলেছেন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই জনপদের মা যেটি সেন্টার অফ দ্য হোল ওয়ার্ল্ড, এই পৃথিবীর কেন্দ্র, এবং তার আশপাশে যারা বসবাস করছে তাদেরকে যেন আপনি সতর্ক করতে পারেন, এই কারণে আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি। তার মানে এখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেমন আমরা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি, এবং আদম এবং হাওয়ার পর তাদের বংশধর পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সবাই তো আর বাংলাদেশে, আমেরিকাতে, ইউরোপে বা আফ্রিকাতে তারা যায় নাই, বা সেখানে আল্লাহ তাআলা প্রথম থেকে মানুষ পাঠান নাই। আদম এবং হাওয়া সেখান থেকে ছড়িয়ে ছড়িয়ে তার বংশধর আস্তে 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 আস্তে, এবং তারপরে বিভিন্ন বংশ, তাদের বিভিন্ন বংশধররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে তাদের বসতিটাই, মানব বসতি পৃথিবীতে শুরুই হয়েছে হলো এই উম্মুল কুরায়, এই যেখানে আপনারা যাচ্ছেন, যেখানে আপনারা থাকবেন, সেই জায়গাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে এটার অনুগামী করে দিয়েছেন। এখানে যে ট্রেন্ড চলবে গোটা পৃথিবী সেভাবে চলবে। এবং এই কারণে আমরা দেখেছি যে নভোচারীরা তারা যখন আকাশ থেকে এই পৃথিবীর ছবি তুলেছে, তখন তারা দেখেছে যে দুটো জায়গা থেকে সদাসর্বদা কোনো লাইট নেই, গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, কিন্তু দুটো জায়গা থেকে লাইট জ্বলে। সেই একটা হলো মক্কা, একটা হলো মদিনা। কারণ এখানে যে আলো আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অন্য জায়গা অন্ধকারাচ্ছন্ন হবে, কিন্তু এখানকার আলো কোনোদিন থামবে না, এটা আলো এখানে চলতেই থাকবে। ওইখান থেকে আপনাকে আলো ধার নিয়ে তারপরে চলতে হবে। আর আপনারা অন্ধকার এই ওয়ার্ল্ড থেকে ওই আলোকিত ওয়ার্ল্ডে যাচ্ছেন, সেখান থেকে আলো ধারে নিয়ে আসার জন্য এই আলো নিজেদের অন্তরে প্রজ্বলিত করে অন্যান্য জায়গায় আলোগুলো ছড়িয়ে দেওয়া লাগবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহকে বা এই মক্কাকে এবং এই হারামকে কত পরিমাণ ভালোবাসতেন সেটা আমরা জানি। যখন তিনি এখানে হিজরতে মক্কা থেকে মদিনায় তিনি চলে যাচ্ছিলেন, এই বিষয়গুলো আমরা সব আলোচনা করবো, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। জি, রাসূল ইসলাম কীভাবে মক্কা থেকে মদিনায় গিয়েছেন এবং মক্কায় তিনি কীভাবে দাওয়াতি কাজগুলো করেছেন, এখানে কী কী বিরোধিতার তিনি মুখোমুখি হয়েছেন, অল অফ দিস ইস্যুস উইল কাম আপ ইন আওয়ার ডিসকাশন। সেই জায়গাগুলোতে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একটু ভূমিকা একেবারে আপনাদেরকে যেই কথাগুলো আজকে বলছি, তা হলো এটা হচ্ছে গোটা মানব জাতির কেবলা। ইহুদিরা ওইদিকে ফিরে নামাজ আদায় করে, খ্রিস্টানরা ওইদিকে করে, হিন্দু বৌদ্ধরা ওইদিকে করে, এগুলো সব বাতিল, একটারও কোনো বৈধতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যে শরিয়া এসছে, এটা পৃথিবীর হচ্ছে লাস্ট শরিয়া এবং লাস্টিং শরিয়া। এর পরে আর কোনো শরিয়া চলবে না, কোনো আইন চলবে না গোটা পৃথিবীতে। অতএব যে যত ইবাদতই করুক না কেন আল্লাহ তাআলার, এই শরিয়ার বাইরে কোনো ইবাদত করলে ওগুলো সব ছুঁড়ে ফেলা হবে, কোনো টাকা চেয়ে লাগবে না। এমনকি মানব জাতির অথবা অন্যান্যদের আল্লাহর ইবাদত তো কোনো টাকা লাগবে না। অতএব মানুষ যে অন্যান্যদের বিভিন্ন সার্ভিস দেওয়ার কারণে তারাও যে সওয়াব অর্জন করার কথা, এটাও তারা কোনোটা পাবে না। কারণ সওয়াব পেতে হলে আপনাকে দুটো ডাইমেনশনে কাজ করতে হবে, দুটো
কন্ডিশন আপনাকে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে এটা আল্লাহর জন্য করছেন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি কাজটি করছেন। যেহেতু রাসূলের সুন্নাহ মোতাবেক কাজ করে নাই, অতএব প্রচুর পরিমাণ ইহুদি খ্রিস্টানরা ধরেন অথবা ধনী লোকেরা তারা প্রচুর পরিমাণ চ্যারিটি করে, এই করে সেই করে, এগুলোর কারণে তারা সওয়াব পাবে? নো, নেভার, কিচ্ছু না। কিন্তু তারা দুনিয়ায় এর কারণে প্রতিদান পাবেন, কারণ আল্লাহ তাআলা ইজ ভেরি জাস্ট, আল্লাহ খুবই ন্যায়পরায়ণ। এ কারণে দুনিয়া তাদেরকে কিছু বেনিফিট দেবেন, যেমন তাদের নাম ধাম ইত্যাদি ছড়িয়ে পড়বে, কিন্তু আখিরাতে দের উইল বি নো শেয়ার ফর দ্য মালা মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, সামান্য অংশ আখিরাতে তারা পাবে না। তো আমরা এই জায়গাটিতে আমরা যখন যাচ্ছি, এটাকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির কেবলা বানিয়েছে, এবং ঠিক তার উপরেই ফেরেশতাদের কেবলা আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেটাকে আমরা বাইতুল মামুর বলি। ওয়াল বাইতুল মামুর, কোরআনে আল্লাহ তাআলা তার শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জায়গাটিকে কেবলা বানিয়েছেন। তিনি বলেছেন ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে এই বাইতুল্লাহ মুখী হয়েই ইবাদত করতে হবে। চিন্তা করে দেখুন যে আমরা যে জায়গাটাকে মুখী, যে জায়গামুখী হয়ে আবাদত করলে কেবল আবাদত কবুল হয়, আদারওয়াইজ আবাদতই কবুল হয় না। সেই জায়গাটা, এমনকি আপনি দোয়া করতে হয় কেবলামুখী হয়ে, আপনি নামাজ আদায় করতে হয় কেবলামুখী হয়ে, সবচেয়ে শ্রেষ্ঠতম কাজগুলো কোরবানি করতে হয় কেবলামুখী হয়ে, মানুষকে কবর দেওয়ার আগে কেবলামুখী হয়ে। এটা ছাড়াও তো আপনার জীবন কল্পনাই করতে পারি না আমরা। সেখানে আমরা সেই জায়গাটিতে আমাদের যাওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ, এবং সেখানে গিয়ে আমরা যেই মনোবৃত্তি আমাদের লালন করা দরকার, সেই মনোবৃত্তিটা আমি আপনাদের তৈরি করার চেষ্টা করছি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খারাজা মিনাল বাইতি রাকা'a ফি কুবুলিল বাইতি রাকা'তাইনি, এবং ওয়াকালা ওয়া হাযিহিল কিবলাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বের হওয়ার পর, মানে মক্কা বিজয়ের সময় তিনি বাইতুল্লাহ থেকে বের হলেন। বাইতুল্লাহ থেকে বের হয়ে তারপরে তার চত্বরে তিনি বাইতুল্লাহর সামনে যে চত্বর মাতাফ, এখানে নামাজ আদায় করে তারপর এইটা হলো তোমাদের কিবলা, অর্থাৎ বাইতুল্লাহ যে চার কোণা, সে কালো ঘরটি, সেদিকে ফিরে আপনাকে সালাত আদায় করা লাগে। এবং এখানে কেউ যদি প্রবেশ করে, তাহলে আমরা বলেছি তার জন্য নিরাপত্তা কোরআন আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি এটাকে, মানে এখানে কেউ প্রবেশ করলে তিনি মানে নিরাপদ হয়ে যাবেন। কোরআনে যেমন আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতে বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, ওরা কি দেখে না, কাফের এবং মুশরিকরা, আমি এই জায়গাটিকে নিরাপদ এবং এটাকে আমি পবিত্র ঘোষণা করেছি। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এবং তারা দেখে না এই হারাম এরিয়ার বাইরে যারা আছে তাদেরকে ছোঁ মেরে নিয়ে যায় অন্যরা, শয়তান তাদেরকে ছোঁ মেরে নিয়ে যায়, অথবা ধরুন শত্রুরা তাদেরকে ছোঁ মেরে নিয়ে যায়, কিন্তু এখানকার যারা প্রবেশ করে তাদেরকে আমি নিরাপদ করে দিয়েছি। এখানে চোর ডাকাত যদি প্রবেশ করে তাদের কোনোভাবে ক্ষতি করা যায় না, মানে এরকম একটা নিরাপত্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি এই দুনিয়াতে অপরাধ করার পরও এখানে প্রবেশ করার পর তাকে সেখান থেকে জোর করে বের করে দেয়া যায় না, তাহলে যারা আল্লাহর ইবাদতের জন্য এখানে গিয়ে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে তার রহমত বরকত থেকে এবং তার জান্নাত থেকে তিনি তাদেরকে বঞ্চিত করবেন অথবা বের করে দেবেন? না, করবেন না। তাহলে আমাদের কি হতে, ওই যে আগেই বলছি, মোমেন কিন্তু এলিট হয় তার অন্তরের কারণে। মোমেনের অন্তরটা তাকে দামি বানায় অথবা তাকে আপনার কম দামি বানায়। তার দাম তত বেশি যতটা তার অন্তরটা আল্লাহমুখী, যত আল্লাহমুখী তত দাম তার বেশি। অতএব আপনি আল্লাহর দৃষ্টিতে এলিট হয়ে যান, মানুষ কি বলছে আপনাকে সেদিকে তাকায়েন না। আল্লাহর দৃষ্টিতে যদি আপনি এলিট হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে আপনাকে এলিট বানিয়ে দেবেন। তখন আপনি দেখবেন মানুষ কীভাবে আপনার সম্মান, শ্রদ্ধা, মর্যাদা ইত্যাদি আপনাকে প্রদান করে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বোনের আমার, আল্লাহ তাআলা বলেছেন আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনিআমাতিল্লাহি ইয়াকফুরুন, তারা কি তাহলে বাতিল জিনিসকে, যেটাকে আল্লাহ সম্মানিত করেন না সেটাকে তারা সম্মানিত করছেন? আপনার বাসা গুলশানে, বনানীতে, অথবা ধরুন আপনার মানে ধানমন্ডিতে, অথবা ধরুন আপনার বাড়ি ধারাতে, অথবা ধরুন আরও পশ এরিয়ায় আপনি বাসা নিয়েছেন, অথবা আপনি ওয়াশিংটন ডিসিতে থাকেন, অথবা ধরুন আপনি সিডনিতে থাকেন, বা আপনি টোকিওতে থাকেন, এ কারণে, বা আপনি ধরেন ইউরোপের কোনো বিখ্যাত নগরীতে থাকেন, অথবা আপনার এলাকায় আপনি খুবই দামি একটা জায়গায় আপনি বাসা বাড়ি বানিয়েছেন, এটা আপনার কাছে এলিট মনে হইতেছে? অথচ আল্লাহ তাআলা বলছেন তুমি এটা বাতিল এলিট মানে ইমেজ ধারণ করছো। মূল এলিট ইমেজ হলো ওইখানে, সেটাকে আল্লাহ তাআলা
বলেছেন ওই জায়গাটিতে যাওয়া, প্রবেশ করা, সেখানে সময় কাটানো তোমাকে মূলত এলিট বানায় এবং তোমার আল্লাহমুখিতা তোমাকে এলিট বানায়। অন্য জায়গায় এমন কোনো জায়গায় মানুষের দৃষ্টিতে ওই জায়গাটা এলিট বা খুবই মানে পশ এরিয়া না, কিন্তু তুমি যেই জায়গায় থাকছো ওইখানে থেকে তুমি যদি আল্লাহমুখী হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে অন্যদের দৃষ্টিতে এলিট বানিয়ে দেবেন, অ্যারিস্টোক্রেট বানিয়ে দেবেন, অ্যারিস্টোক্রেটিক, এবং আল্লাহ তাআলা অন্যদের দৃষ্টিতে তোমাকে নোবেল বানিয়ে দেবেন। তখন তারা তোমাকে সেভাবে শ্রদ্ধা করবে। অবিনিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন, এটা আল্লাহর নেয়ামত, তোমরা আল্লাহর নেয়ামতকে কীভাবে অস্বীকার করো, কীভাবে অস্বীকার করো? অতএব আমরা এই জায়গাটিতে হারামে যাওয়া বা ওইখানে থাকতে পারে, এটা কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ বলছেন। এবং সূরাতুল কাসাসের 57তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু ইন্নাত্তাবিউল হুদা মাআকা নুতাখাত্তাফ মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। কাফেররা, মুশরিকরা মক্কার, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের ক্ষেত্রে তারা একটা অজুহাত উপস্থাপন করত। তারা বলতো, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত এই হেদায়েতকে অনুসরণ করি, ওরা কিন্তু জানে এটা হেদায়েত, মানে এটাই একমাত্র পথ, তাহলে নুতাখাত্তাফ মিন আরদিনা, তাহলে আমাদেরকে ছো মেরে অন্যরা নিয়ে যাবে। তারা ওই যে তৎকালীন রোমান এবং তৎকালীন পার্সিয়ান যারা ছিল তাদের ব্যাপারে তারা ভয় পাইতো যে এরা তো শক্তি, মানে যেমন ধরেন এখন ইউরোপ আমেরিকা, ওরা তো বড় শক্তি, অতএব এরা বড় শক্তি হওয়ার কারণে এরা কিন্তু আমাদেরকে কী করতে পারে, এরা তখন আমাদেরকে এখান থেকে ধরেন মানে আমাদেরকে ছো মেরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন যে ওরা কি দেখে নাই যে আমি ওদেরকে নিরাপত্তা প্রদান করেছি, এখানে প্রবেশ করার পরেই তারা নিরাপদ হয়, আর শুধু তাই না, এখানে প্রবেশ করার পরেই তারা সম্মানিত হয়, শুধু তাই না, গোটা পৃথিবীর যেখানেই যত ফসল উৎপাদন হোক না কেন আমি এখানে তাদের জন্য সেগুলো নিয়ে আসার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ, 1450 বছর আগের কথা এটা, যে গোটা পৃথিবীতে যেখানে যা উৎপাদন হোক না কেন আমি এখানে ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। এখন সামারাত বলতে কেবলমাত্র সামারা না, সামারা ইভেন ইনভেস্টমেন্টস, অর্থাৎ গোটা পৃথিবীতে যত সম্পদই হোক না কেন তার ইনভেস্টমেন্টের একটা অংশ কিন্তু এখানে চলে আসেই। গোটা পৃথিবীতে যত ফসল উৎপাদন হোক না কেন তার একটা অংশ এখানে চলে আসেই। এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং গোটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কিন্তু মাক্কা, আপনারা জানেন, সবচেয়ে দামি, মানে এটা পৃথিবীতে কোথাও হয় না যে মুহূর্তের মধ্যে এক রাত সেখানে আপনি ধরেন মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে একটা রাত মাত্র থাকতে হবে, পৃথিবীতে কোথাও এরকম কোনো জায়গা নেই, কিন্তু এখানে আপনাকে সেটা করাই লাগে। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি গেলে সব পাবেন, মক্কা ছাড়া কোথাও নাই। আপনি যা চান এভরিথিং ইজ অ্যাভেলেবল, কারণ ওই যে আল্লাহ তাআলা বলেছেন। এইটা দুনিয়ার দৃষ্টিতে, আর আখিরাতের দৃষ্টিতে তাহলে কি হতে পারে? আর আমরা জানি যে এমনকি পেশাব পায়খানার সময়ও পর্যন্ত এই দিকে মুখ করে অথবা এটাকে পেছনে রেখে করা যায় না। আপনি এখনও আপনার, যেমন আপনার এলাকায় আপনি যে টয়লেটগুলো করেন বাইতুল্লাহর দিকে, ওইটাকে পেছনে অথবা ওইটাকে মুখ করে আপনি টয়লেটগুলো করতে পারেন না। এটা চিন্তা করতে পারেন তার মর্যাদার লেভেলটা কি। আপনি টয়লেট ওইদিকে ফিরে বানাতেও পারেন না, অথবা ওইদিকে পেছনে দিয়ে বানাতেও পারেন না, অথবা ওইদিকে মানে ফিরে অথবা ওইটাকে পেছনের দিকে ফিরে আপনি টয়লেট বা ওয়াশরুমেও আপনি যেতে পারেন না। এটা নিষিদ্ধ, মানে এটার মর্যাদাকে আল্লাহ তাআলা এভাবে সংরক্ষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা বিবাউলিন ওয়ালা গায়তিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। তোমরা যদি পেশাব বা পায়খানা করতে চাও তাহলে তোমরা এটাকে পেছনেও দেবা না, তোমরা এটাকে মুখ করেও বসবা না, অন্যদিকে মুখ করো, অন্যদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অন্য কোনো দিকে মুখ ফিরে তোমরা করো, কিন্তু এটা যেন তোমাদের পেছনে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যত কার্যকলাপ, সকল কার্যকলাপ তিনি এই হারাম কেন্দ্রিক করেছেন। মক্কার এই হারাম কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কার্যকলাপ তিনি করেছেন। শুধু তাই না, এই দিকে কোনো ব্যক্তি এটাকে জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে ঘোষণা করেছেন, যে ইবাদত আমাদের গুনাহগুলো মাফ করে দেয় এবং আমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেয়। এখানে যাওয়ার, এখানে জিয়ারত করার এই সিদ্ধান্তটি, যেমন আপনি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই হাদিসে আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করে এবং সেখানে সে যদি কোনো পাপাচার না করে
পাপাচার সে করলো না, ওইখানে গিয়ে বরং একটা পবিত্র জীবনযাপন করলো ওই কয়েকটা দিন, তাহলে সে যখন ফিরে আসবে তখন তার শরীরে এক ফোঁটা গুণও থাকবে না। যেমনিভাবে একজন মানব শিশু তার মায়ের পেট থেকে জন্মগ্রহণের সময় তার কোনো গুনাহ থাকে না তার আমলনামায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বোনেরা, এই কয়েকটা দিনই তো, যে কয়েকটা দিন আপনারা এখানে থাকবেন, এই কয়েকটা দিন আপনারা পবিত্র জীবন যাপন করার জন্য সিদ্ধান্ত নেন যে আমি কোনো গুনাহ করবো না সেখানে ইনশাআল্লাহ, আমি কোনো গুনাহ করবো না। এটাকে সিদ্ধান্ত নেন, মনকে এভাবে তৈরি করেন এবং আল্লাহ তাআলার কাছে সেভাবে আপনারা তৌফিক কামনা করেন যে আল্লাহ আমি এভাবে চলতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ তৌফিক দিলে সব কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের কাছে সবচেয়ে প্রিয় বলে ঘোষণা করেছেন। আল্লাহর যেটা প্রিয় এটাকে যদি আপনি প্রিয় বানাইতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। রাসূলের যেটা প্রিয় সেটাকে যদি আপনি প্রিয় বানান তাহলে আপনি রাসূলের প্রিয় হবেন। সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে যান, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে তীব্র প্রতিযোগিতা এবং আগ্রহ। রাসূলকে তারা মেহমান বানাবে, তার ঘরে থাকবে, এর চেয়ে মর্যাদার কি হতে পারে? সবাই চাচ্ছে, সবাই রাসূলকে নেবেন, কিন্তু রাসূল বললেন না, আমার এই যে ওট ইন্নাহা মা'মুরা, এই ওট যেখানে বসবে গিয়ে ওট যেখানে থামবে আমি ওইখানে থাকবো, এই ওট আমি চালাচ্ছি না, এটা আল্লাহ চালাচ্ছেন। এরপরে তিনি ওটের রশি ছেড়ে দিলেন, ওট এবার নিজের মতো করে চলতেছে আল্লাহর নির্দেশে। গিয়ে পড়লো এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তার দাদা এর মামার বাড়ি হচ্ছে এটা, এই অঞ্চলটা বনু নাজ্জার গোত্র মদিনার। অতএব তিনিও খুশি হয়েছেন, কারণ এই বনু নাজ্জার গোত্র এর সাথে তাদের পারিবারিক সম্পর্ক বহু আগেরই। তার দাদার মানে তার দাদা ওইখানে বড় হয়েছেন, আব্দুল মুত্তালিব, ওইখানে তার জন্ম, বড় হয়েছেন ওইখানে, এবং দাদার বাপের বাড়ি মানে দাদার নানার বাড়ি ওইটা, তো ফলে মাতুল কুল ওইখানে আছে। আর মামার বাড়িতে তো এমনি লোকেরা একটু বেশি সেফ ফিল করে, বা সেখানে তারা একটু বেশি মর্যাদাপূর্ণ, একটু বেশি আদর পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি খুশি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তিনিও খুশি। তিনি জামা কাপড় রাসূল সাল্লাল্লাহু ব্যাগটা এগুলো সব ভিতরে নিয়ে গেছেন। তো সেখানে গিয়ে রাসূল ইসলাম অবস্থান করছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তার বাড়িটা ছিল দোতলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোতলায় আপনি থাকেন, আমি নিচতলায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু বললেন, না, দোতলায় আমি থাকলে তো তোমার বিপদ হবে বেশি, প্রচুর পরিমাণ লোক আসবে, আসা যাওয়া করবে, তাদেরও কষ্ট হবে, আবার আমিও নিচে নামতে পারবো না, তোমরা থাকবা, এগুলো নিয়ে আমি নিচেই থাকি। তো তিনি রাসূল ইসলামকে এখানে থাকতে দিলেন না। তো রাসূল ইসলাম অগত্যা তিনি উপরে থাকা শুরু করলেন, কিন্তু এত পরিমাণ লোক রাসূলের সাথে দেখা করতে আসছে যে উপরে থাকলে লোকজনের কষ্ট হয়। তিনি বললেন, তোমরাই উপরে থাকো, আমি নিচে থাকি। কেউ তারা থাকতে দিতে চাচ্ছিলেন না, কারণ রাসূল থাকবেন নিচে আর তারা থাকবে দোতলায়, এটাকে তারা বেয়াদবি মনে করতেছিল। রাসূল নিচে থাকবে, আমরা উপরে থাকবে, এটা হতেই পারে না। যাই হোক, রাসূল ইসলাম বললেন, তুমি টেনশন করো না, এটাই ঠিক আছে। তিনি উপরে থাকলেন। এখানে আরো অনেক ঘটনা আছে, আমি মদিনা ডাইমেনশন যখন আলোচনা করবো তখন এগুলো বিস্তারিত আপনাদেরকে বলবো। তো যাই হোক, এর মধ্যেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে তিনি দুবেলা খাবার সুন্দর করে তৈরি করতেন। এই খাবারগুলো এনে রাসূলকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য মুসলমানরা সেখানে ছিল। রাসূল সাল্লাল্লাহু আবু বকর খাওয়ার পরে, রাসূল ইসলাম খাওয়ার পরে যে খাবারটা বাকি থাকতো, এই খাবারটা এবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে যেতেন এবং তারা পরিবারের সদস্যরা ওইখান থেকে খেতেন বাকিটা। এর আগে তারা স্পর্শই করতেন না, খাবার রান্না করে অথবা তৈরি করে রাসূলকে দিয়ে বাকি যেটা থাকতো এবার নিয়ে তারা খেতেন। এবং যে মশকে রাসূলকে পানি খেতে দিতেন, ওই মশকে তিনি খেয়াল রাখতেন কোন দিক দিয়ে রাসূল ইসলাম মুখ দেয় পানি খাওয়ার জন্য, এবং ওই মশকের ওইখানে তিনি মুখ দিয়ে তারপরে পানি খেতেন। এবং রাসূল ইসলাম ওই প্লেটে কোন দিক দিয়ে খেয়েছেন ওই জায়গাটা তিনি খেয়াল রাখতেন, ওইখান থেকে তারপরে চেটে চেটে তিনি খেতেন। ভালোবাসার বহিঃপ্রকাশ। একবার খাবার নিয়ে আসলো, খাবারের মধ্যে রসুন ছিল, রসুন দিয়ে রান্না করেছে খাবারটা। এই খাবারের মধ্যে একটু রসুনের হালকা, রসুন দিলে তো একটু হালকা রসুনের গন্ধ থাকে, পেঁয়াজের একটু গন্ধ থাকে। এটা যখন তার কাছে রাসূলের কাছে নিয়ে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এর মধ্যে তো রসুন আছে বা পেঁয়াজ আছে, এটার একটু গন্ধ আছে, আমি এটা খাবো না। হতে পারে তখন এটা একেবারে পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায় নাই, অথবা যেভাবে হয়েছে তার মধ্যে একটু হালকা গন্ধ রয়ে গেছে। রাসূল বললেন, এটা খাবো না আমি, কারণ ফেরেশতারা আমার কাছে আসে, জিবরিল আমার সাথে আসে কথা বলার জন্য, ফেরেশতা কষ্ট পাবে, আমি এই কারণে এটা খাচ্ছি না। ফেরেশতা কষ্ট পাবে এই কারণে রাসূল সেটা খান নাই। ফেরেশতা কষ্ট পাবে, রাসূল এই জন্য খান নাই।
তিনি খাবারটা ফেরত দিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পেঁয়াজ এবং রসুন খাওয়া অপছন্দ করলেন, কারণ তিনি ফেরেশতার সাথে কথা বলেন, এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন রসুন এবং পেঁয়াজ স্পর্শ করব না, এবং স্পর্শ করেন নাই। মানে ভালোবাসার লেভেলটা দেখেন। যদি খাবারের ক্ষেত্রে তিনি এটা পছন্দ করেন নাই কারণে তিনি আর খাবেন না, এবং তিনি আমৃত্যু আর তার পরিবার এটা ব্যবহার করেন নাই, যদি এটা হয় তাহলে তারা রাসূলকে কেমন অনুসরণ করত। আমরা যখন এই জায়গাগুলোতে যাচ্ছি, এই জায়গাগুলোতে আমাদেরকে যখন আমরা যাব, ঠিক আমাদেরকে প্রিয় ভাইরা, আমাদেরকে এই অনুভূতিটি সামনে রাখা আমাদেরকে কাজ করা লাগবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা। সেই জায়গাটাকে আমরা ভালোবাসবো না? আপনার ঘরের চেয়ে ওইটার প্রতি আপনার ভালোবাসা বেশি থাকতেই হবে। আপনার এরিয়ার চেয়ে ওইটার প্রতি ভালোবাসা আপনার বেশি থাকতে হবে। আপনার ঘরটাকে আপনি সুন্দর করে রাখেন, পবিত্র করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাহলে যেখানে যাচ্ছেন সেই জায়গায় এটা করে রাখতে হবে না? আপনি যখন টয়লেটে ওখানে ঢুকবেন, টয়লেটটাকে একটু পরিষ্কার করে বের হন না? তাহলে ওইখানে আল্লাহর মেহমান যারা আছে তাদের জন্য আপনি টয়লেটটা পরিষ্কার করলেন। ব্যক্তিগতভাবে আমি এটা করি, টয়লেট ঢুকলে আমি পরিষ্কার করি, তারপরে বের হই। অন্য কারোর জন্য কষ্টের কারণে আমি এটা মুছে তারপরে আসি, যেন অন্য কেউ সেখানে টয়লেটে ঢোকার পর যেন তাকে আবার নতুন করে মুছতে না হয়, অথবা তার একটু মানে না লাগে, মানে খারাপ না লাগে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে তকতকে করে রেখে আসি। ব্যক্তিগতভাবে আমি এটা করি। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারাও, কারণ আপনারা যেখানে যাচ্ছেন এটা আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় জায়গা, অতএব এই প্রিয়তা এটা আপনার আচরণের মাধ্যমে সেটা প্রদর্শন করতে হবে না। আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে প্রিয়, অতএব আল্লাহর প্রিয় জায়গাকে আপনি সম্মান প্রদর্শন করবেন না, বা আপনি আল্লাহর প্রিয় জায়গাটার প্রতি আপনার মনের দিক থেকে যেই শ্রদ্ধা এবং শ্রদ্ধাপূর্ণ অভিব্যক্তি সেটি আপনি প্রদর্শন করবেন না। এটা করলে তো আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি বলেছিলেন, ওয়াল্লাহি, এটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, মক্কা থেকে মদিনায় হিজরতের সময়, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর কসম তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ভূমি। তোমার চেয়ে উত্তম এবং তোমার চেয়ে প্রিয় আর কোনো জায়গা নেই। ওয়ালা ওয়ালা আন্নি উখরিজতু মিনকে মা খারাজতু, যদি আমাকে তোমার থেকে ওরা জোর করে বাধ্য করত, বের করে না দিত, অথবা আমি যদি বের হতে বাধ্য না হতাম, তাহলে আমি কোনোদিন তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছেড়ে যেতে চান নাই। কি পরিমাণ ভালোবাসতেন। আমরা সেখানে যাচ্ছি, এই ভালোবাসা অন্তরে লালন করতে হবে। তো মক্কার প্রতি ভালোবাসা তৈরি করুন, বাইতুল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করুন। এর প্রতি কোনো ঘৃণা বিদ্বেষ এগুলো করা যাবে না। এই কারণে হজ করার পরপরই ওইখান থেকে বের হয়ে আসার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ওখানে স্টে করো না, কারণ এরপরে তোমরা স্টে করলে এর প্রতি যদি তোমাদের একটু অশ্রদ্ধা তৈরি হয়, একটু বিতৃষ্ণা তৈরি হয়, অথবা যদি একটু খারাপ লাগা তৈরি হয়, চলে যাওয়া ভালো, থাকতে মনে চাচ্ছে না, এর যদি হয় তাহলে তোমার তো ইবাদত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা আতিয়াবুকে মিন বালাদিন ওয়া হাব্বুকে ইলাইয়া লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকে মা সাকানতু গায়রাকে। রাসূল বলেছেন, তুমি কত না উত্তম, তুমি কত না পবিত্র, এবং তুমি কতই না প্রিয় আল্লাহর কাছে। যদি আমার জাতি আমাকে বের না করতো, তাহলে আমি তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও থাকতাম না, অন্য কোথাও থাকতাম না, আমি তোমার কাছেই থাকতাম। অতএব এখানে আমরা যাওয়ার থাকার একটা সুযোগ পাচ্ছি, এই সুযোগটাকে যেন আমাদের শ্রেষ্ঠতম সুযোগ হিসেবে আমরা ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকেই তার রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এবং সেখান থেকে উর্ধ্বাকাশে আল্লাহ সাক্ষাতে তিনি নিয়ে গিয়েছেন। তাহলে রাসূল ইসলাম আল্লাহর সাক্ষাতে গিয়েছেন এখান থেকে, আপনিও এখান থেকে আল্লাহর সাক্ষাৎ পাবেন। এখন তার জার্নি হ্যাজ স্টার্টেড ফ্রম দিস প্লেস। এবং আমরাও কিন্তু আমাদের রিইউনিয়ন উইথ আল্লাহ, আওয়ার মিটিং উইথ আল্লাহ, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ এখান থেকে সম্ভব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অতএব মর্যাদা হিসেবে এতটুকুই যথেষ্ট। আমরা যে সালাত আদায় করি 5 ওয়াক্ত, এটা এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে, মানে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মেরাজে গিয়েছেন এবং এখানে তিনি ফিরে এসেছেন সেই সালাতের নির্দেশনা নিয়ে। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কি অসংখ্য হাজার হাজার জায়গা আছে, ঘটনা আছে, সেটার উপর আমাদের আলাদা ক্লাস আছে যে কোথায় কোন জায়গাটি রাসূলের সাথে
তার স্মৃতির সাথে সম্পৃক্ত, সেজন্য আমরা আপনাদেরকে ডায়াগ্রাম দেখাবো, আমরা আপনাদেরকে ম্যাপের মাধ্যমে সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জায়গাটিতে পৃথিবীর অন্য কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, এখানে সফর করা জায়েজ। শুধু তাই না, এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদে কেবলমাত্র ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল মসজিদুল হারাম, এই বাইতুল্লাহ, এই হারামের এই এরিয়াটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বাইতুল্লাহকে বা এই মক্কাকে, এই বাইতুল্লাহ যেখানে আমরা যাচ্ছি, এটাকে তার নিজের প্রতি রেফার করেছেন। আল্লাহ আমার, মানে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির উম্মাহ, মুসলিম উম্মাহ, যার নামে আমরা, যিনি আমাদের নাম দিয়েছেন মুসলিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এবং ইসমাইল আলাইহিস সালাম যার ঔরসে জন্ম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের মাধ্যমে এই ঘরটাকে আপনাদের জন্য প্রস্তুত করেছেন 2 নবীকে দিয়ে। তার মানে এটা কতটা মর্যাদাপূর্ণ, নবীদেরকে দিয়ে বানাইছে আপনাদের জন্য এই ঘর। এই ঘরটা কতটা মর্যাদাপূর্ণ, এবং যারা এই ঘরে যারা যাবে তারা কতটা সম্মান এবং মর্যাদার অধিকারী হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের অন্তরটাকে এদিকে ঝুঁকিয়ে দিয়েছেন। আপনি আমি কতটুকু বুঝি জানি না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এত ভালোবাসে এই জায়গাটাকে, যার কোনো তুলনা নাই। কারণ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের মধ্যে বিল্ট ইন এটা তৈরি করেছেন। এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনার অন্তরে এই ভালোবাসা আছে কিনা, তাইলে বুঝতে হবে এটা আল্লাহর একটা স্পেশাল ফেভার, যে আমি এই জায়গাটাকে প্রচণ্ড ভালোবাসি, আমার মন ছুটে যায় এখানে যাওয়ার জন্য, এবং এখানে গেলে আমি শান্তি পাই। এইরকম একটা অনুভূতি আগ থেকে লালন করা, আগে নিজের অন্তরে এরকম এক ধরনের অনুভূতি তৈরি করা, প্রতিদিন এটা সম্পর্কে বলুন। কারণ আপনি আল্লাহকে বলুন, আল্লাহ এটা এই মক্কার ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা তুমি আমার অন্তরে তৈরি করে দাও, বাইতুল্লাহর ভালোবাসা তৈরি করে দাও, এটা আল্লাহকে বলুন, যেন ওইখানে যাওয়ার পর এর প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা প্রত্যেকটি মুহূর্তে আপনার বাড়তে থাকে, আপনি ছুটে যান বারবার সেখানে। এই অনুভূতি যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেটি আমরা মানে এই জায়গাতে আমাদের অবশ্যই করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য এটাকে সম্মিলন স্থল, আমরা সবাই গিয়ে সেখানে একত্রিত হব, মানুষের অন্তরগুলো সেদিকে ঝুঁকে যাবে। এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা উপচে পড়বে সেখানে গিয়ে, এবং সেখানে তারা ছুটে আসবে গোটা পৃথিবীর মানুষরা। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ব্যাপারে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম, গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলো যদি অশান্ত হয়, আল্লাহ তাদের অন্তরগুলো এখানে এনে শান্ত করে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। অন্তর অশান্ত হইলে ওইখানে গিয়ে শান্ত হবে, এই কারণে এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই যে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এবং এই কারণে কবি বলেছেন, লা ইয়ারজিউত তরফু আনহা হিনা ইয়ানজুরুহা হাত্তা ইয়াউদু ইলাইহা তরফু মুশতাকা, পৃথিবীর সকল অন্তরগুলো এইদিকে ছুটে যায় তাদের ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্যে এবং তাদের হৃদয়ের কষ্টগুলো দূর করার জন্যে। কত মানুষ দেখেন তারা কত কষ্ট করে যায়, কিন্তু এখানে যাওয়ার পর তার সব অশান্তি ইত্যাদি দূর হয়ে যায়। প্রিয় ভাইরা বোনেরা, আমরা সেই কারণে আপনাদেরকে বলবো যে এইখানে আমরা যারা যাচ্ছি তাদের মধ্যে এই জায়গাটি নিয়ে অনুভূতি তৈরি হোক, এবং এই জায়গাটিকে আমরা যেন এর যে মর্যাদা আছে, সম্মান আছে, এর জন্য আমরা যথাযথভাবে পরিপূর্ণভাবে যেন আমরা পালন করতে পারি, কোথাও যেন সামান্যতম কোনো ব্যত্যয় না হয়, এটি আমাদেরকে নিশ্চিত করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কেউ যদি এখানে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি তাদেরকে ফসল মানে ফল তাদেরকে রিজিক হিসেবে প্রদান করো। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আপনি কিন্তু কিছু সময়ের জন্য মক্কার আহাল হয়ে যাচ্ছেন, মক্কার পরিবারভুক্ত, আপনি হারাম এরিয়ার পরিবারভুক্ত আপনি হয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে ডেকেছেন আমরা যেন সেখানে যাই, আমরা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা তার নিজকে এই অঞ্চলের মানে এই ঘরের রব হিসেবে তিনি ঘোষণা করেছেন, ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাতী হাররামাহা ওয়া লাহু রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা এই নগরীর রব বলে তিনি তার নিজকে ঘোষণা করেছেন। আবার সূরাত কুরাইশে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রব,
মানে আল্লাহ তাআলা এই ঘরের রব, মানে এর সাথে আল্লাহ তাআলা তার নিজকে রেফার করছেন বারবার কোরআনে। এরকম একটি জায়গা আমাদের সামনে। অর্থাৎ আমরা এখানে গিয়ে যেন এইখানকার যে সম্মান এবং মর্যাদা, এটা যেন আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি, এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় যেন করি। আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ এই ঘরের সম্মান আমার অন্তরে তৈরি করে দাও, এবং এর প্রতি যে দায়িত্ব যথাযথভাবে যেন পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা সবাই আমাদের নিজের জন্য সেই তৌফিক কামনা করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে নির্বাচিত করেছো বলে আমরা যেতে পারছি, আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারছি। আমরা নিজেরা সিদ্ধান্ত নেই নাই, তুমি আমাদেরকে সিদ্ধান্ত নেয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। এবার যেহেতু তুমি আমাদেরকে নির্বাচন করেছো, অতএব তুমি আমরা তোমার এই নির্বাচনকে যেন যথাযথভাবে সম্মান করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ। আমরা যেন তোমার প্রিয় জায়গা, তোমার সবচেয়ে ভালোবাসার জায়গাটাতে আমাদের যতটুকু সম্মান এবং মর্যাদা প্রদর্শন করলে তুমি সন্তুষ্ট হবা, ততটুকু যেন আমরা করতে পারি। আমাদের অন্তরটা এইভাবে তৈরি করে দাও আল্লাহ, এবং আমরা সেখানে যেন গিয়ে আমরা যেমনিভাবে ওইখানে প্রবেশ করলে দুনিয়ার নিরাপত্তা পাই, তুমি ঘোষণা করেছো, তেমনিভাবে তুমি আমাদেরকে আখেরাতে নিরাপত্তাটা দিয়ে দিও আল্লাহ। অনুগ্রহ করে তুমি আমাদেরকে আখেরাতে যেন আমরা নিরাপদ থাকতে পারি, আমরা যেন জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, মুক্তি পেতে পারি, সেরকম ব্যবস্থা তুমি আমাদের জন্য করে দিও। তোমার রাসূল বলেছেন, এখানে গেলে তুমি গুনাহগুলো একেবারে ঝরিয়ে দাও, যেমনিভাবে জংওয়ালা কোনো লোহার উপর, মরিচাওয়ালা কোনো লোহার উপর যদি কিছু দিয়ে আঘাত করা হয় আমার দিয়ে, তাহলে মরিচাগুলো সব ঝরে যায়। তুমি আমাদের জীবন থেকে এরকম গুনাহগুলো সব ঝরিয়ে দিও আল্লাহ। তোমার রাসূল যেমনিভাবে বলেছে, যারা হজ উমরা করে তাদের দারিদ্র তুমি দূর করে দাও, তুমি অনুগ্রহ করে আমাদের দারিদ্রগুলো দূর করে দিও আল্লাহ। আল্লাহ তোমার রাসূল বলেছেন এটা তার সবচেয়ে প্রিয় জায়গা, এটাকে তুমি আমাদেরও সবচেয়ে প্রিয় জায়গা বানিয়ে দিও আল্লাহ। তুমি জানিয়েছো, তোমার রাসূল জানিয়েছে, এখানে ইবাদতে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমাদেরকে সওয়াব থেকে তুমি বঞ্চিত করো না আল্লাহ। আমরা যখন সেখানে যাব, সেখান থেকে যখন আমরা ফিরে আসবো, তখন যেন আমরা ভিন্ন মানুষ হয়ে আসতে পারি। আমরা যখন সেখানে যাব, সেখানে থাকবো, তখন সেই জায়গাটিতে আমরা যা করলে তুমি বেশি সন্তুষ্ট হবা, সেই কাজগুলো যেন আমরা করতে পারি। এই ভালোবাসাটা আমাদের অন্তরে তুমি তৈরি করে দিও, আমাদেরকে সেই মন এবং মনন নিয়ে তুমি তৈরি করে দিও আল্লাহ। এবং আমাদের অনুপস্থিতিগুলো আমাদের পরিবারের জন্য যেন কোনোভাবে ক্ষতিকর না হয়, সেই অবস্থা তুমি আমাদের জন্য করে দিও। আমাদের গোটা সফরটা আমাদের জন্য আমাদের জীবনের সবচেয়ে সেরা সফর বানিয়ে দিও, যে সফর আমাদেরকে প্রতি মুহূর্তে আলোকিত করে নেবে, এবং দিন শেষে যে সফর আমাদেরকে জান্নাত প্রদান করবে, মৃত্যু শেষে যে সফর আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে, এরকম করে দিও আমাদের জন্য এই সফরটি আল্লাহ। আমাদের জন্য সফরটিকে সহজ করে দিও, আমাদের জন্য সফরটিকে নিরাপদ করে দিও, আমাদের জন্য গোটা সফরকে তুমি পূর্ণময় করে দিও, ইবাদত পূর্ণ করে দিও। আমাদের সময়গুলোকে আমরা যেন সর্বোত্তম উপায়ে ব্যয় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও আল্লাহ। আমরা যেন আমাদের গোটা জীবনকে ইউটার্ন করে তোমার কাছে ফিরে আসি, এবং শতভাগ তোমার সাথে কানেক্টেড হই, শতভাগ, এক ভাগও যেন অন্য কারোর জন্য না থাকে আল্লাহ। শতভাগ যেন তোমার মুখী হতে পারি, সেভাবে আমাদেরকে, আমাদের অন্তরগুলোকে তুমি তৈরি করে দিও আল্লাহ। আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা, এগুলো সব তুমি বাড়িয়ে দিও আল্লাহ, সব বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন।